হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল জুই ওয়ার্ডস। আজ যাচ্ছি আমরা ডিমার্টে। ব্যাঙ্গালোরে যারা শিফট করবে তারা আগে থেকেই জেনে রাখো, অবশ্যই দেখে নেবে নিজেরা যেখানে থাকবে তার আশেপাশে ডিমার্ট আছে কিনা। কারণ ব্যাঙ্গালোরে 5 প্রবলেম 1 সলিউশন, ডিমার্ট। তুমি তোমার হোম ডেকর থেকে শুরু করে কিচেন অ্যাপ্লায়েন্স দেন গ্রসারিজ সব কিছু পেয়ে যাবে ডিমার্টে। মানে একটা ছোটখাটো একটা ওয়াটার বটল থেকে শুরু করে পিলো কভার, বেডশিট, ঝাড়ু লাগানোর ঝাড়ু, সমস্ত কিছু পেয়ে যাবে ডিমার্টে। তো আমাদেরও কিছু জিনিস কেনার ছিল না, এটা কিন্তু কোনো প্রমোশনাল নয়, হ্যাঁ। মানে আমি বিনে পয়সায় প্রমোট করলাম আর কি ওদেরকে, তোমাদের হেল্পের জন্য। কারণ আমারও একজন অফিস কলিগ আমাকে বলেছিল যে দিদি দেখে নিও যে ডিমার্ট আছে কিনা তোমার আশেপাশে। তো এক্স্যাক্টলি এখন বুঝতে পারছি যে সব কিছুতেই লাগে ডিমার্ট। আর এই যে ডিমার্ট থেকে বেরিয়েই জাস্ট উল্টো দিকে দেখবে একটা সবজির দোকান রয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে গিয়ে মা স্মার্টলি বাংলায় কথা বলে সবজি কিনে আনলো। যাই হোক, এই ট্যালেন্টটা দেখে আমি তো মানে কি বলবো, মুগ্ধ। তো আজকে মারাও বেরিয়ে যাচ্ছে, তো তাই লাস্ট ডে কিছু জিনিস কেনার ছিল, তো সেই জন্যই সেগুলো কিনতে আমরা ডিমার্টে গেছিলাম সকাল সকাল। তো অ্যাকচুয়ালি যেমন ধরো তুলসী গাছ নাকি নিচে বসাতে নেই। তো তাই জন্য তুলসী গাছের নিচে রাখার জন্য একটা ছোট্ট পুচকু টেবিল, এই সমস্ত আর কি ছোটখাটো জিনিস। আর মা কিছু কলকাতায় নিয়ে যাবে সেসব ছোটখাটো জিনিস কিনতে গেছিলাম। এর মধ্যে মায়ের লাঞ্চ রেডি, আমার ফেভারিট বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে। আজকে প্রচুর দিন পর বাঁধাকপি খাবো, জানো তো। আমার মানে একটু ঝামেলার রান্না, তো এগুলো আমরা একা থাকলে করি না। যাই হোক, তো তার সাথে হচ্ছে গরম ভাত আর সর্ষে চিংড়ি ভাপা। বাঙালির মেয়ে, ঝাঁঝ করে সর্ষে চিংড়ি ভাপা হবে, আর কি চাই। গরম ভাত এক থালা খেয়ে নিতে পারবো। মানে এটা আমি মুখে বলি কিন্তু আমি পারি না। যাই হোক, তো বাঁধাকপিটাও দেখলে রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, তার সাথে এরকম ঝাঝালো একদম সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা। উফ, একদম জমে গেল। কিন্তু লাঞ্চটা যতটাই জমলো, তারপরটা না খুব একটা সুখকর ছিল না। মারা রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি মাদেরকে সি অফ করতে। আমি, অভি, মা, মাম বেরিয়ে গেছি গাড়ি করে, চলে যাচ্ছি মাদেরকে দিতে। মনটা প্রচন্ডই খারাপ, কিন্তু কিছু করার নেই, মাকেও যেতেই হবে, আর আমিও বলতে পারবো না যেখানে পার্মানেন্ট থেকে যাও। তাই মনে মনে নিজেকেই বলছি যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে।